একটি অভিযোগ তদন্ত করতে 2 যুগ সময় নিয়েছে দুর্নীতি দমন কমিশন। অবশেষে এনবিআর এর সদস্য বেলালের বিরুদ্ধে মামলা করেছে কমিশন। 5 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। দুদক মহাপরিচালক জানান, বেলালের বিরুদ্ধে অনুসন্ধানে কারো গাফিলতির কারণে দীর্ঘসূত্রিতা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। জেমসন মাহবুবের প্রতিবেদন। দুর্নীতি দমন ব্যুরোতে অনুসন্ধান শুরু 2 দশকের বেশি সময় আগে। ব্যুরো বিলুপ্ত হয়ে গঠন করা হয় দুর্নীতি দমন কমিশন, কিন্তু শেষ হচ্ছিল না জাতীয় রাজস্ব বোর্ডের প্রভাবশালী কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরীর অনুসন্ধান। অবশেষে প্রায় 1.5 যুগ পর তার বিরুদ্ধে মামলা করল দুদক। দুর্নীতি দমন ব্যুরো বা কমিশন একাধিকবার তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে, কিন্তু সেসব আলোর মুখ দেখেনি। বেলাল বারবার পেয়ে যান দায়মুক্তির সনদ। এভাবেই অভিযোগ, অনুসন্ধান, দায়মুক্তি 1.5 যুগেরও বেশি সময় কেটে গেলেও বেলাল ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সবশেষ 2022 সালে তার বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে মাঠে নামে দুদক। যদিও মাঝপথেই থমকে যায় তা, এমনকি দেশ ত্যাগের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে বিদেশে পাড়ি জমিয়েছেন বেলাল হোসেন চৌধুরী, সাবেক কমিশনার। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পেলেন না এনবিআর এর দুর্নীতির মহানায়ক বলে খ্যাত বেলাল হোসেন। অনুসন্ধান শেষে প্রায় 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 4 কোটি 60 লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করল দুদক। সম্পদ বিবরণীতে তিনি যে সম্পদের বিবরণ দাখিল করেছেন সেগুলো যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করার জন্য এবং আরও তথ্যাদি দেশে এবং দেশের বাইরে সম্পদ রয়েছে কিনা এই সকল তথ্যাদি সংগ্রহের কাজে আমি যতদূর জেনেছি অনুসন্ধানকারী কর্মকর্তাদের সময় লেগেছে। এদিন মামলা হয়েছে সাবেক গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুকতাদির চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ 2 কোটি 21 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 24 কোটি 89 লাখ টাকা সন্দেহজনক লেনদেনের। 8টি ব্যাংক হিসাবে 24 কোটি 89 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সোমবার বেনাপোল কাস্টমস হাউজে 2,76,000 টাকার ঘুষ গ্রহণের ঘটনায় দুদকের মামলায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়েছে। জেমসন মাহবুব, 71, ঢাকা।